প্রথমে আমরা টিকিট করলাম কেবল কার ওঠার জন্য। এখন কেবল কার ওঠার জন্য আমরা লাইন দিয়ে যাচ্ছি। তো লাইনে একজন একজন করে যেতে হয়। কেবল কারের সামনে আমরা একজন লোক আছে, উনি দেখাই দিচ্ছে যে উঠানোর জন্য। তবে আমরা আলাদাভাবে যেহেতু 4 জন, এই জন্য একটা উঠবো, কিন্তু উনি বলতেছিল যে একটার ভিতরে 10 জন ওঠা যায়। তো যাই হোক, আমরা উঠলাম এবং জায়গা নিচ্ছি। খুবই ভালো লাগতেছিল যে ফার্স্ট টাইম আমরা আসলে এই কেবল কারে উঠলাম। এরপরে সামনে থেকে আমাদের ছবি নিচ্ছিল, অর্থাৎ এখানে যারা আসে দর্শনার্থী সবার ছবি নেয়, নির্দিষ্ট এখানে লোক আছে তারা। আমরা এই যে কেবল কারে যাচ্ছি, কিন্তু এই যে টিকিটগুলো আমরা করছি, এই টিকিটগুলো আমরা করলাম। টিকিটগুলো করার পর লাইন দেয়া, তারপর ঢুকতে হয়েছে এবং আমরা 4 জন আছি একত্রে, এবং 4 জন আমরা একটাই যাচ্ছি। তবে এটার ক্যাপাসিটি হলো একত্রে 10 জনের, মানে এটা 10 জন বসা যাবে এরকমের। কিন্তু আমরা যেহেতু আজকে লোক একটু কম, মানুষজন কম, সেই কারণে আমরা যাচ্ছি 4 জন এবং একটা বক্স আমাদের জন্য। তো কেবল কারে ফার্স্ট টাইম ওঠা, এবং আমরা একেবারে যে আমাদের মানে এখানে মালয়েশিয়ার যে ভূমি থেকে নিচু থেকে আমরা 6,500 ফিট উপরে আছি এখন, মানে 6,500 ফিট উপরে আমরা এখন আছি, অর্থাৎ এটা একেবারে পাহাড়ের উপরে। এবং এটা হলো কি যেন গেন্টিন হাইল্যান্ড, এই জায়গাটার নাম হলো গেন্টিন হাইল্যান্ড। এবং এটা মালয়েশিয়ার একটি জনপ্রিয় জায়গা, যেমন টুইন টাওয়ার এখানে একটি জনপ্রিয় জায়গা কুয়ালালামপুরের, এবং এই জায়গাটাও অনেক জনপ্রিয়। এবং এটা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, এরকমের আর কি, 70 কিলোমিটারের মতো দূরে। এবং নিচু থেকে আমরা 6,500 ফিট উপরে আছি, এবং এটা পাহাড়ের উপরে। তো প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন যে কেবল কার, মানে একটা যাচ্ছে একটা আসতেছে, একটা যাচ্ছে একটা আসতেছে, প্রচুর পরিমাণ কেবল কার। এবং এখানে মানে আমার এটা ফার্স্ট টাইম এই কেবল কারে, খুব ভালোই লাগতেছে। মানে আমরা উপর থেকে নিচে নামতেছি, আবার নিচ থেকে কিন্তু আমরা উপরে উঠবো। এবং এখানে আপনার এখানের যে টাকা, মানে এখানের যে মানে রিঙ্গিত, এখানের যে রিঙ্গিতটা, সেই রিঙ্গিত এখানে একটা টিকিটে আপনার আপ ডাউনে আসলে 18 রিঙ্গিত লাগে, যেটা 20 রিঙ্গিতের মতো। আর এখন দেখতে পাচ্ছেন আসলে নিচে দেখতে পাচ্ছেন যে ওই গাড়ি যাচ্ছে এবং মেঘ। তো আমরা কিন্তু মেঘের উপরে, মেঘ কুয়াশা আমরা যাই বলি, প্রচুর পরিমাণে মেঘ এবং কুয়াশা। তো এখানে একটু স্লো হয়ে গেছে, এটা স্টপ। আচ্ছা আচ্ছা, এখানে স্টপ হয় এবং এখানে ঘুরে ঘুরে তারপরে আসলে যায়, নিচে যাবে। তো সামনে কিন্তু এই একটা, হ্যাঁ এটা আছে, সামনে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ বা কুয়াশা, আসলে মেঘ, প্রচুর পরিমাণ মেঘ। এই যে আল্লাহু আকবার, ভয় লাগতেছে আবার ভালো লাগতেছে যে কত উপরে যে আছি, চিন্তা করা যায় না। যাচ্ছে আসলে গ্লাস গুলোতে পানি সামনে, যার কারণে ভালো করে দেখা যায় কিনা জানি না। গ্লাসে মানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখানে এমনিতেই 10 মিনিট পর পর বৃষ্টি হয়। এই রৌদ্র এই বৃষ্টি, এই রৌদ্র এই বৃষ্টি, কেবল কার গুলো যাচ্ছে, প্রচুর পরিমাণ মেঘ, প্রচুর পরিমাণ মেঘ। এখন দেখা যায় না, নিচে ওই যে রাস্তা আছে, সড়ক, ওই যে গাড়ি যাচ্ছে, আমাদের পাশে 86 নাম্বার একটা যাচ্ছে, সামনে 40 নাম্বার কার যাচ্ছে, অনেকগুলো কেবল কার। তো খুব ভালোই লাগলো। এবং এখানে কত টাকা কি লাগে এটাও বললাম। এবং আপনারা যারা মালয়েশিয়া আসবেন, ঘুরতে যারা আসবেন, তারা তো অবশ্যই তাদের উচিত এই কেবল কারে একবার হলেও মানে ওঠার জন্য। আর যারা এমনিতে মালয়েশিয়া থাকেন, তাদের তো অবশ্যই এখানে আসা উচিত। এটার একটি যে ভালো লাগা কিংবা অভিজ্ঞতা, সেটা নেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের এসে নেওয়া উচিত যারা এখানে আসছেন। তো সর্বশেষ মেহেদি ভাই, তো কি অবস্থা কেবল কারে চৈরা, মানে এই যে উঠলেন, হ্যাঁ কেমন কি মনে হইতেছে বা ভালো লাগা কাজ করতেছে কেমন, বলেন? ওই যে আপনি তো বললেন ভালো লাগতেছে, ভয়ও লাগতেছে, দুটাই। তবে ভয়ের চেয়ে ভালো লাগতেছে বেশি।
আচ্ছা কারণ অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি ফার্স্ট টাইম হচ্ছে রাঙ্গামাটিতে আমাদের বাংলাদেশে ইয়ে করলাম, ওইটা অত বেশি বড় না, ছোট, আর ওটা আরো রিস্কি লাগলো। এটা মোটামুটি কমফোর্টেবল। এইটার দূরত্ব কিন্তু অনেক অনেক দূরত্ব আমরা যাচ্ছি। এটা মানে বাংলাদেশের মতো ছোট না, ওখানে তো বাংলাদেশটা তো স্টেট মানে এইভাবে উঁচা নিচা না, তেমন একটা, এটা তো অনেক নিচে এবং ওখানে দূরত্ব কম। হ্যাঁ, আর এটা কিন্তু প্রচুর দূরত্ব, এবং এটা সেই উপর থেকে নিচে নামতেছে হয়তোবা মানে 1000 মানে মিটার নিচে হবে এরকম, মানে 6500 ফিট তো আমরা উপরে আছি, কিন্তু অতটার নিচে নামবে না। এটা মনে হয় মোটামুটি অনেক আর কি 2-2500 ফিট বা এর বেশি হইতে পারে যে নিচে নামতেছে। আবার এই কাঠটাই ঘুরে আবার সামনে যাবে। আচ্ছা, বাইরে কাছে দেন তো ভাই। আপনি তো এখানে মালয়েশিয়া কত বছর আছেন? আমার 5 বছরের মতো। 5 বছর, অনেক। আপনি এর আগে কি এই কারে উঠছেন? হ্যাঁ, আমি আগে এই কারে। এইটা কতবার অভিজ্ঞতা? আমার 3-4 বারের মতো হবে। 3-4 বারের মতো। তো এই সবগুলোই তো সেম, তাই না? মোটামুটি সেমই, আবার ওই যে একটু ডিফারেন্স আছে। যেমন আমাদের যেটা এখানে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে কোনটাতে গ্লাস খোলা, কোনটা অন্যরকম, ওইটা তো আছে, কিন্তু ফিলিংসটা তো মানে ফিলিংসটা আসলে হ্যাঁ ঠিকই আসলে যে এরকম। কিন্তু আজকে তো দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিংবা আসলে ওই যে মেঘ আসলে আবহাওয়াটা কি এরকমই সবসময় থাকে নাকি? না সবসময় দেখা যায় এরকম থাকে না। অনেকটা সময় আমরা এমনও থাকে যে রোদের ইয়া হলে দেখা যায় নিচে দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে কি আমরা নামবো নাকি? না, আচ্ছা, এমনি একদম নিচে নামবো আমরা। তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আরেকটা স্টপ। আচ্ছা, তো এখান থেকে উঠতে পারে লোকজন এরকম? হ্যাঁ, এখান থেকে উঠতে পারে। আচ্ছা, এখানে ওই যে টিকিট কাউন্টার আছে, উঠতে পারবে। আচ্ছা, তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় ওয়েদার ভালো থাকলে নিচে আপনি দেখতে পারবেন যে না ঠিক আছে, সৌন্দর্যটা বেশি দেখা যায়। হ্যাঁ, কিন্তু এখন কুয়াশার জন্য আসলে দেখা যাচ্ছে না। এটার জন্য ইভেন এটাতে আসলে ভয় আরো বেশি লাগে যে আপনি নামতেছেন দেখতে পাচ্ছেন না। আমার মনে হচ্ছে এই ওয়েদারটাই পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট, এটা ঠিক। ঘোরার জন্য অ্যাকচুয়ালি এই ওয়েদারটা পারফেক্ট ওয়েদার। ক্লান্তি নাই, কোনো ইয়া নাই, কিছু নাই। রোদ থাকলে দেখা যাবে আমরা ক্লান্ত হবো না। মানে এটা ডিফারেন্ট মানে অভিজ্ঞতা হলো যে মেঘের মধ্যে আমরা যাচ্ছি, হ্যাঁ, মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের নিচে কি আছে না আছে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এটা একটা খুব অন্যরকম একটা ভয়। সেটা ঠিক আছে যে আমরা মেঘের মধ্যে যাচ্ছি এবং আজকে আবহাওয়াটা এরকমের। তবে আমার মনে হয় যে আজকে বৃষ্টি একটু কম হইলে আমরা আসলে আরেকটু ভালো এই যে যেমন এখন এখানে কোথা থেকে আমাদের ঠিক সামনে কি কিছু দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে না, অন্ধকারে আমরা যাচ্ছি কিন্তু, তাই না ভাই? কিন্তু প্রচুর কিন্তু নিচু, অনেক ভয় লাগছে, অনেক নিচে যাইতে। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এদিক দিয়েও যাওয়া যায়, উঠা যায়। আচ্ছা, তো যাই হোক, আমরা 6500 ফিট উপরে উঠলাম মালয়েশিয়া আইসা। খুব ভালো লাগছে অভিজ্ঞতাটা আসলে শেয়ার করার জন্য এই ভিডিও করা, এবং যারা মালয়েশিয়া আসবে তাদের তো ওঠা উচিত এখানে নাকি? অবশ্যই, এটা অভিজ্ঞতাটা নেওয়া। মানে এটা খুবই সুন্দর একটা টুরিস্ট স্পট, অনেক কিছু আছে দেখার মতো। ইভেন কেবল কারের জন্য এখানে বেশি বেশি। আচ্ছা, এখানে দেখলাম এই চায়নারা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, অথচ এটা তো মালয়েশিয়া, কিন্তু সবকিছু চায়নারা নিয়ন্ত্রণ করতেছে। এটার কারণটা হচ্ছে আসলে যেহেতু মালয়েশিয়া চাইনিজ ডেভেলপ কান্ট্রি, এখানের কনস্ট্রাকশন সবকিছুই চাইনিজদেরই করা। তো এটার জন্য দেখা যায় যে এটা চাইনিজদের নিয়ন্ত্রণে। এবং আপনি যদি এখানে চাইনিজদেরকে বলেন, এখানে চাইনিজরাও কিন্তু অ্যাকচুয়ালি মালয়েশিয়ানি, এরা মালয়েশিয়াতেই থাকে, এরা মালয়েশিয়ানদের পিআর পাওয়া, সিটিজেনশিপ পাওয়া। তো কিন্তু কন্ট্রোলটা দায়িত্ব যেহেতু ওরা বানাইছে, ওদের দায়িত্বে আসলে জিনিসটা থাকে। আচ্ছা, এই কেবল কার মনে হয় চায়নাদের, তাই না? সবই চাইনিজদের আপনার বানানো। আমাদের ক্যামেরার পিছনে তারা কই আছে ভাই? কিছু বলুক দেখি। তো এই যে হ্যাঁ, ওয়ালাইকুম ভাইজানের কি আজকে ফার্স্ট অভিজ্ঞতা নাকি আর এর আগে? আমি কেবল কার আজকে ফার্স্ট। ও আচ্ছা, আমি আসছিলাম হাইল্যান্ডে। তো আমি এখানে আরেকটা তথ্য দেই, সেটা হলো এই ভাই এখানে 1.5 বছর আছে এবং এখানে পড়াশোনা করতেছে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে। কিন্তু 1.5 বছর আছে ভাই, কিন্তু এখানে আর উঠে নাই। দুইজনেই কিন্তু স্টুডেন্ট। হ্যাঁ, দুইজনে স্টুডেন্ট, কিন্তু ওইটা না, বিষয় হলো গিয়া আমরা আসছি এখানে মাত্র 2-4 দিন ঘুরবো দেখবো, এই জন্যই আসছি টুরিস্ট হিসাবে এখানে আসা মালয়েশিয়া। তো আমাদের যে টার্গেট গুলো ছিল যে এখানে উঠবো এবং টুইন্টার দেখবো, তো টুইন্টার গতকালকে গেলাম, আজকে আমরা এখানে আসলাম। তো আমরা যেমন ফার্স্ট, ঠিক আছে, আমাদের সাথে এই 1.5 বছরে এখানে আসে নাই। আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার সাথে, সেটা হলো যে অনেকে দুবাই আছে, 20 বছর আছে, কিন্তু বুরুজ খলিফা দেখতে যায় না, কিংবা দেখা হয় না। অনেক পুরানো মানুষ বুরুজ খলিফা দেখে নাই। আর মানে আমরা যারা, এটাও কিন্তু একটা লজিক্যালি, হ্যাঁ, কিন্তু আমরা এমন আছে যে একদিনে 2-3 বার বুরুজ খলিফা দেখতে যাই এরকম, বা কিংবা যে কোনো কাজে যাই। অনেকে টাইম পায় না, তো আসলে না
তবে মূল বিষয়টা হলো এগুলো দেখা উচিত, মানে একটা উপভোগ করার একটা বিষয় আছে এগুলো। তো যাই হোক, এমনিতে আজকে তো ভালো লাগলো, তাই না ভাই? এই যে আমরা উপর থেকে নিচে নামতেছি, আমরা अराउंड 6000 ফিট নামবো হয়তো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই যে মেহেদী ভাই সামনে একটু চাইলে দেখাইতে পারেন, ওই যে আমরা নিচে একটু মনে কুয়াশা কমতেছে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ এই ফুটেজটা নিয়েন, কারণ এখন কুয়াশা একটু কমতেছে, যার কারণে এই যে কারগুলো দেখা যাচ্ছে, এই যে 68 নম্বর কার আসতেছে, তারপরে 69 আসতেছে। বলে এটা হচ্ছে আমরা নিচের দিকে নামতেছি, তো ওই যে ব্যাগ থেকে নামতেছি, এই জন্য ক্লিয়ার হচ্ছে ভাই। আচ্ছা, ও আচ্ছা, আমরা উপর থেকে নিচে নামছি, যার কারণে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা বুঝতে পারছি। কিন্তু উপরের দিকে প্রচুর পরিমাণ মেঘ, এই যে হাইওয়ে রোড দেখা যায়, ওই যে ওইদিকে মেঘ দেখা যায়, কিন্তু প্রচুর পরিমাণ মেঘ দেখা যায়। তো যাই হোক, এটা সুন্দর, মানে মালয়েশিয়ার যে মূল ব্যাপারটা, এখানে যে বনাঞ্চল, এটা আসলে আমাকে প্রচুর মুগ্ধ করছে। এত পরিমাণ বনাঞ্চল যে মনে হয় যে বনের মধ্যে কেউ হারাই গেলে খুঁজা পাওয়া যাবে না, এত পরিমাণ বনাঞ্চল। দেশে গেছি, দুইটা দেশে আমার কাছে খুব ভালো লাগছে, দারুণ। আর এখানে তো অসাধারণ। হ্যাঁ, এবং এখানে যে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হয়, প্রচুর পরিমাণ বৃষ্টি, গাছপালা, বনাঞ্চল ভরা মালয়েশিয়া, এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, আর সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। একই সাথে সবাইকে বলবো যে পেজটা ফলো করতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ইউটিউব হলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরো অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কিংবা ভালো লাগা খারাপ লাগা অভিজ্ঞতা শেয়ার করা হবে। তো মালয়েশিয়ার যে এই যে গেন্টিং হাইল্যান্ড থেকে আপনাদের সাথে সংযুক্ত এখানের যে কেবল কারের যে অভিজ্ঞতাটা, সেটা আসলে শেয়ার করার চেষ্টা করতেছিলাম। এবং এখানে আপনার এখানের যে রিঙ্গিত, এটা আপনি চাইলে 10 রিঙ্গিতও মানে সে পারবে, ওটা ওয়ান ওয়ে, মানে আপনি শুধু আসবেন, যেতে পারবেন না, ওটা মাত্র 10 রিঙ্গিত লাগে। আর যদি আপনি আপ ডাউন করেন, ওটা 18 রিঙ্গিত, অর্থাৎ 2 রিঙ্গিত আপনাকে মানে তারা সুযোগ করে দিচ্ছে, ছাড় দিচ্ছে, এটাও খুব ভালো। আর যাই হোক, এটা আসলে আহামরি তেমন কিছু না, অল্প টাকাই, কিন্তু এটা দুবাই হইলে হয়তো ভাই 100 দিরহাম হয়ে যাইত, আর এখানেরও 100 রিঙ্গিতের উপর হয়ে যাইতো দুবাই হইলে, কিন্তু এখানে খুব কম। সেই ক্ষেত্রে এখানে এটা আসা উচিত, বা যে কেউ চাইলে আসা যায়। তো সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।